ইস, সুতার এই ট্রিক্সটি যদি আগে জানতাম। সুতা দিয়েও যে এত সুন্দর একটা ডিজাইন যে তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানেন না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা দেখতে কঠিন মনে হলেও কাজটা কিন্তু একদম সহজ। আজকে আমি দেখাবো কিভাবে খুব সাধারণ সুতা দিয়ে কাপড়ের উপর সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে পুরো ডিজাইনটা কেমন হয়েছে সেটা দেখাবো। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সুতাটা ভরেছি। এখানে কিন্তু দুটো পলটের সুতা রয়েছে, আর দুটো পলটের সুতা কিন্তু আমি একটু পেঁচিয়ে নিয়েছি। তারপর মেশিনে কিন্তু আমি সুতাটা পুরো ববিন জুড়ে ভরে নেব। আমার যতটুকু লাগবে আমি ততটুকু কিন্তু সুতাটা ভরে নিচ্ছি। এখন নর্মালি আপনারা যেভাবে সুতাটা লাগান ঠিক সেইভাবেই কিন্তু আমি সুতাটা ববিনের মধ্যে ভরে তারপর কিন্তু উপরে রেখে এখন সুতাটা পেঁচিয়ে নিচ্ছি। তারপর আমি সুতাটা কিন্তু সুইয়ের ভিতরে লাগিয়ে নিব। এখন আমি যেই কাপড়টাতে ডিজাইন করব সেই কাপড়টা নিয়ে নিয়েছি, আর সেই কাপড়টাতে আমি এখন আর্ট করে নেব আমি আমার পছন্দ মতো। আপনারা চাইলে কিন্তু এই আর্টগুলো নিজেরাই তৈরি করতে পারেন। তো আমারটা দেখে দেখেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা পেন্সিল নিয়েছি, পেন্সিলের সাহায্যে কিছু ডালপালা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পেন্সিল অথবা চক বা কালার মার্কিং দিয়েও কিন্তু আপনারা এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। ধুলে প্রিন্টগুলো উঠে যাবে বা কালারগুলো উঠে যাবে এমন কালার দিয়েই কিন্তু আপনারা আর্টগুলো করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো কিন্তু কিছু ডালপালা তৈরি করে নিচ্ছি। তো আমার কিন্তু আর্ট করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি মেশিনে চলে যাচ্ছি। এখন আমি যে আর্টগুলো তৈরি করেছিলাম সেই আর্টের উপর করে একটা করে সেলাই করে দিচ্ছি। তারপর কাপড়টা ঘুরিয়ে তারপর কিন্তু আবার এর উপর দিয়ে কিন্তু আরও একটি সেলাই করে দিচ্ছি। এখন আবারও যে আরও একটি ডালপালা রয়েছে সেই ডালপালার উপর দিয়ে আবার আরেকটা সেলাই করে দিচ্ছি। এখানে আমি একটা ফুল লাগিয়ে নিচ্ছি। তারপর কিন্তু কাপড়টা উল্টিয়ে আবারও কিন্তু আরও একটা এর উপর দিয়ে স্টিচ করে দিচ্ছি, মানে ডাবল স্টিচ করে দিতে হচ্ছে। এখানে প্রত্যেকটা সেলাই কিন্তু ডাবল স্টিচের করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা সেলাই করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আর এখানে কিন্তু আমি দুটো কালার চয়েস করেছি, একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে ব্লু কালার। তো আপনারা কিন্তু আপনাদের ড্রেসের কালার অনুযায়ী আপনারা সুতার কালারটা চয়েস করে নিতে পারেন যেন ফুটে ওঠে। তো আমি হালকা কালার চেয়েছিলাম, একটু হালকা কালারের মধ্যে নিয়েছি। তো আমার শেষ পর্যন্ত পুরো কাজটা তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে কাজটা করলাম আর ডিজাইনটা কেমন হলো। সেলাইটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে। তো সেলাইটা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। এই তো দেখুন, শুধুমাত্র সুতা দিয়ে কি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চাইলে হাতার ডিজাইনের জন্য অথবা কুর্তিতে আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারেন, অথবা বাচ্চার নিমা অথবা সেলরের যে মুহুরি রয়েছে সেই মুহুরিতেও কিন্তু আপনারা প্লাজো মুহুরি এগুলোতে কিন্তু ডিজাইন করলে খুবই সুন্দর দেখা যায়। তো আমার এই কাজটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।
আর অবশ্যই যদি আমার এই ডিজাইন করাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।